একটা হলো শিবলিঙ্গ, একটা হচ্ছে শিবলিঙ্গ, যেখানে শান্তানন্দজি বলছেন আমার পাথরের শিবলিঙ্গ ভালো লাগে না, মা সঙ্গে সঙ্গে সেটার প্রতিবাদ করছেন। তো আর একটা অংশ হচ্ছে এই আমাদের এত দুঃখ ভোগ কেন, তিনি যদি সত্যি সকলের বাবা হন। নমস্কার, আমি আর মহুয়া আবারও চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমাদের হাতে আছে শ্রী শ্রী মায়ের কথা বইটি। আমরা লাস্ট দিন এখন আগের সপ্তাহে বোধহয় মায়ের কথা বইটি দিয়ে যখন বসেছিলাম, এই বইটি থেকে আমরা যে পোর্শনটা লাস্ট পড়েছিলাম সেটি হলো যে মা বলেছেন যে প্রাণায়াম অভ্যেস করার অহেতুক দরকার কি, যদি মন স্থির আপনি হয়ে যায়। এবং মা কথা বলছেন শান্তানন্দজির সঙ্গে। শান্তানন্দজি আবারও একটা জায়গায় বলছেন যে কুণ্ডলিনী কি করে জাগবে, কুণ্ডলিনী না জাগলে তো কিছুই হলো না। মা বলছেন জাগবে বই কি, জাগবে। মন স্থির হলেও তো বসে বসে তার লক্ষ লক্ষ নাম জপ করা যায়। কুণ্ডলিনী জাগবার আগে একটা অনাহত ধ্বনি শোনা যায়, আর মা জগদম্বার কৃপা না হলে সেটা হয় না। তারপরেই মা আবারও বলছেন যে শেষ রাতে মনে মনে ভাবছিলাম বাবা বিশ্বনাথকে বুঝি আর দর্শন করতে পারবো না। ছোট লিঙ্গমূর্তি, আর যা সব জল বিল্লপত্রে ডুবিয়ে রাখে, বাবাকে আর দেখতে পাওয়া যায় না। এইসব যখন ভাবছেন মা, সেই সময় হঠাৎ দেখেন যে একটা কালো কুচকুচে পাথরের শিবলিঙ্গ বিশ্বনাথ। নটির মা শিবের মাথায় হাত বুলোচ্ছে। মা বলছেন আমিও তাড়াতাড়ি গিয়ে তার মাথায় হাত দিলুম। তখন শান্তানন্দজি বলছেন মা আমাদের আর পাথরের শিবলিঙ্গ ভালো লাগে না। মা বলছেন সে কি বাবা, কত মহামহা পাপী কাশিতে আসছে আর বিশ্বনাথকে স্পর্শ করে উদ্ধার হচ্ছে, তিনি সকলের পাপ নির্বিকারভাবে গ্রহণ করছেন। শনি রবিবারে যখন সব লোক এসে প্রণাম করে তখন পা একেবারে জ্বলতে থাকে, পা ধুয়ে এসে তবে বসতে পারি। তখন শান্তানন্দজি আবার জিজ্ঞাসা করছেন তিনি যদি সকলের বাপ মা হন তবে তিনি পাপ করান কেন? মা বলছেন তিনি জীবজন্তু সবই হয়েছেন বটে, তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে। সূর্য এক, কিন্তু জায়গা আর বস্তু ভেদে তার তো প্রকাশও ভিন্ন ভিন্ন রকমের হয়। আমি শুধু ভাবি এরা কি সুন্দর করে দুজনে বলে গেছেন ছবির মতো। আমিও ভাবছিলাম সত্যি তো, তাহলে তিনি কেন, যদি তিনিই সব আন, তিনি কেন পাপ করান? বললেন হ্যাঁ ঠিকই, তিনিই সব 100 বার ঠিক, তবে সংস্কার আর কর্ম অনুসারে আলাদা আলাদা ফল ভোগ হয়, কারণ তারা আলাদা আলাদা প্রকাশ। দেখো দুটো অংশ, হ্যাঁ, একটা হলো শিবলিঙ্গ, একটা হচ্ছে শিবলিঙ্গ, যেখানে শান্তানন্দজি বলছেন আমার পাথরের শিবলিঙ্গ ভালো লাগে না, মা সঙ্গে সঙ্গে সেটার প্রতিবাদ করছেন। এখন তো এই পাথরের শিবলিঙ্গ নিয়ে কত আলোচনা। হ্যাঁ, আর একটা নাকি নারীর বিদ্বেষী ব্যাপার স্যাপার, নারীদের ভুলভাবে দেখানো হয়। এখন তো সব শুনছি নানা রকম, শিব নিজেও জানেন না বোধহয় এত কিছু না, এত কিছু তিনিও শুনছেন। তো আর একটা অংশ হচ্ছে এই আমাদের এত দুঃখ ভোগ কেন, তিনি যদি সত্যি সকলের বাবা হন। তো এটা দুটো অংশ। দেখো আমরা এখন মানে একটু পড়াশুনো করা যারা, তো তারা সোকল্ড মানে সব কিছু তো আগে ভেঙে দিতে অভ্যস্ত। আমরা অ্যাকসেপ্টের থেকে আগে রিজেক্ট বেশি করি। এই যে না ওতে কি আছে, ওতে কিছু নেই, একটা পাথরের লিঙ্গ, সেখানে কি আছে, সে মানা না মানা ওই শালগ্রাম শিলা, ও তো পাথর। এবং সব থেকে যেটা দুঃখজনক, যারা এটা বলছেন তারা না শিবলিঙ্গের যে আকারটা সেটা নিয়ে অনেক ভুলভাল কমেন্ট করছেন। এবং এগুলো সব এখনকার সময় বেরোচ্ছে, যেটা সবটাই গৌরীপট্ট নিচু করে দিয়ে দেখা, গৌরীপট্ট আছে, গৌরীপট্ট শিবলিঙ্গকে ধরে থাকে। হ্যাঁ, আমরা বরাবর দেখে এসেছি গৌরীপট্ট আছে, গৌরীপট্টের ওপর মানে এই যে নিচে যে বেসটা তার উপর শিবলিঙ্গ রয়েছে। শিবলিঙ্গ প্রকৃতি পুরুষ এক না হলে প্রকৃতি পুরুষের একটা মিলন দেখানো হচ্ছে, কিন্তু প্রকৃতি পুরুষের মিলন দেখানো হলো, শিবলিঙ্গ যদি শিবলিঙ্গ হিসেবে বলি, মায়ের কথার সঙ্গে এদিকটার কোনো মিল নেই, যদি শিবলিঙ্গ হিসেবে বলি, শিবলিঙ্গ যদি তোমার উত্থিত লিঙ্গ, যদি পুরুষের দিক থেকে দেখো যে গৌরীপট্ট কিন্তু নিচে, শিবলিঙ্গ উত্থিত লিঙ্গ ওপর দিকে, এইটা কিন্তু প্রকৃতি পুরুষের মিলন আইকন নয়, একেবারেই নয়, একদম। এটাকে এই জিনিসটা কি বলে বিপরীত রতাতুরা। হ্যাঁ,
শিবলিঙ্গের ক্ষেত্রে মানে এই লিঙ্গাবস্থায় থাকার ক্ষেত্রে তুমি দেখবে একমাত্র জগতে একটি মূর্তি আছে, কালী ওপরে শিব নিচে। বিপরীত রতাতুরা পদভারে কাঁপে ধরা, উভয় পাগলের পাড়া, লজ্জা ভয় আর মানে না। শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা। এই গানটার মধ্যে এই প্রত্যেকটা গানগুলো আসলে সাধন তত্ত্ব এবং রূপ তত্ত্ব। এই বিপরীত রতাতুরা উল্টো দিকে উত্থিত লিঙ্গ, গৌরীপট্ট কিন্তু নিচে নিচে গৌরীপট্ট। এবার বল কি বলবি? না কিন্তু এরা তো এইভাবে এটা দেখে না, এরা তো এটাকে স্ত্রীজনী বলে হ্যান ত্যান করে, মানে প্রচুর কাদা ছোড়াছড়ি করে। গৌরীপট্টের আকার দেখা যদি স্ত্রীজনী হয়, আমি ধরেই নিচ্ছি যে স্ত্রীজনী মানে প্রকৃতি পুরুষ মিলনের, তো আমাদের সর্বশ্রেষ্ঠ জনীপীঠ কামাখ্যা। কামাখ্যা একদম লোকে দৌড়চ্ছে তো, কামাখ্যা সবচেয়ে বড় শক্তিপীঠ। এবং এই দিকেও তোমার ধরো স্ত্রীজনী গৌরীপট্ট, কিন্তু তার ঊর্ধ্ব দিকে তো লিঙ্গটা, তো মানে ওই লিঙ্গ তত্ত্ব সম্পূর্ণ ভুল আলাদা, একদম পুরো ভুল ব্যাখ্যা চলে এবং ভুল কাদা ছড়া। যেটা ওই ঠাকুর বলেছিলেন না বঙ্কিমচন্দ্রকে, যে দিন রাত্রি যা খাচ্ছে তারই তো ঢেকুর উঠবে। হ্যাঁ ঠিক, কথামৃতেই আছে, ঠাকুর বঙ্কিমচন্দ্রকে বলছে। তো ব্যাপার, কিন্তু আমরা এখন না মানে রিজেক্ট করতেই সবচেয়ে বেশি, কারণ আমরা এই প্রসঙ্গটা একটু টেনে আনলাম, এটারও একটা কারণ আছে যে যারা যদি এমন কোনো মানুষ যারা এগুলোকে এইগুলো নিয়ে আলোচনা করে থাকেন, খুব নিম্ন স্তরের আলোচনা করে থাকেন কিছু না বুঝে, তাদের কাছে যদি এই বিষয়টা একটু হলেও আমরা পরিষ্কার করে দিতে পারি, সেই জন্যই আলোচনা। নয় তো সত্যি এত নেতিবাচক আলোচনা করে আমাদের কী লাভ? যেটুকু আমাদের বন্ধুদের, আমাদের সহনাগরিকদের একটু বোঝানো যায়, জানানো যায়, যদি আদৌ জানানো যায়, আমাদের ক্ষমতা খুব সীমিত, সেটা আমরা জানি। এবং এই প্রসঙ্গ ধরেই একটা জিনিস বলি শ্যামলী, ভারতবর্ষই একমাত্র দেশ এবং ভারতীয় সংস্কৃতি একমাত্র সংস্কৃতি যেখানে কামও কিন্তু দেবতা। হ্যাঁ কামদেব একদম। তো তার মানে আমরা কোথায় নিয়ে গেছি, আমাদের ঐশ্বরিক এবং দৈবী ছাড়ার কিচ্ছু নেই, আমাদের সবটাই ডিভিনিটি। এবং কামকলা শিখতে শিখতে, যেটা আমরা একটা বলছিলাম, কামকলা 64 কলা, তন্ত্র 64, ওটা সাধনার স্তর, ওটা অতিক্রম করে। ব্যাপারটা কি জানো, মানে যখন আমাদের শিবলিঙ্গ নিয়ে কথাটাই হচ্ছে, ব্যাপারটা অন্য। ব্যাপারটা হচ্ছে যে তোমার জনিভেদ আছে, মানে লিঙ্গ জনিভেদ সেটা তো আলাদা, কিন্তু এই যে উত্থিত লিঙ্গ, এই জিনিসটা হচ্ছে যে তোমার বীর্য ধারণ, এই জিনিসটা মানে সম্পূর্ণ কন্ট্রোল। শিব তো যোগেশ্বর, তো যোগেশ্বরে দেখো আমরা কুমার সম্ভব করেছি। কুমার সম্ভব এবারে ভাবো, কুমার সম্ভব মানে পার্বতীর সঙ্গে শিবের বিয়ে হলো, তারপর শিব কৈলাস ছেড়ে শিব পার্বতী এবার হানিমুন করে বেড়াচ্ছেন, তাদের হানিমুন পিরিয়ড চলছে, সেটা আর শেষ হচ্ছে না। সেটা অগ্নিদেব আসছেন যে তাদের তাহলে ছেলে কোথায় হলো, বিয়ে হলো, সব হলো, ছেলে এসে তবে তো সে ওই ওষুধটাকে মারবে, তো ছেলেটা কোথায় আসছে না। কিন্তু এই যে এতকাল ধরে শিব আর পার্বতী যে চূড়ান্ত সম্ভোগ করে চলেছেন, তার কিন্তু বীর্যপাত হচ্ছে না। মানে এই শব্দগুলো বলতে বাধ্য হচ্ছে, মানে এগুলো কোনো অশালীন নয়, তার আসছে না, তার হচ্ছে না, কিন্তু তার মানে কি চূড়ান্ত পরিমাণ কন্ট্রোল। অগ্নিকে দেখে ওই যে সম্ভোগ লীলাটা থামলো, সেইখানে শিবের যেটা পুরুষত্বপাত যেটা হলো, সেটা কিন্তু অগ্নিতে নিক্ষেপ করলেন। এতকাল ধরে ওটা কিন্তু পার্বতীতে নিক্ষিপ্ত হয়নি, অথচ পার্বতী তো তার কাঙ্ক্ষিত নারী, তিনি তার কাঙ্ক্ষিত পুরুষ, দুজনের মধ্যে এতকাল একটা প্রেম লীলা চলছে, কিন্তু নিক্ষিপ্ত হলো অগ্নিকে দেখে। মানে অগ্নিতে যা, অগ্নিকে আমরা এবার ওই প্রতীকটা বাদ দিচ্ছি, কিন্তু অগ্নিকে আমরা চিরশুদ্ধ বলি। আগুন তো সবকিছু শুদ্ধ করে, সবকিছু দাহ করে, যেখানে ওইটা ওইখানে নিক্ষিপ্ত হলো, একদম ওইখান থেকে গেল কোথায়? গঙ্গায়, আরো শুদ্ধ। মানে দুই বিশুদ্ধ জায়গায় কিন্তু ওই পাত হলো, সেইখান থেকে কার্তিকের জন্ম হলো। তার যেটা মানে মাই লেডি, মানে পার্বতী তো শিবের মাই লেডি, সেইখানে কিন্তু নিক্ষিপ্ত হয় না। তার মানে তুমি দেখো যে কোথায় ধারণ। রাসলীলা, আমরা যে রাস নিয়ে এত নোংরামো করি, ঠাকুর পরিষ্কার বলছেন যে রাসে শ্রীকৃষ্ণের সমস্ত পুরুষত্ব মাথায় উঠেছিল স্তম্ভের মতন।
মানে যেটা একটা মানে শ্রীকৃষ্ণের শরীরে যত পৌরুষ ছিল, যতটা এ ছিল, সবটা কিন্তু স্তম্ভাকারে মাথায় উঠেছিল সহস্রারে। শ্রীকৃষ্ণ সমাধিস্থ হলেন। রাসের ওই ব্যাখ্যা ঠাকুর দিয়ে, রাস মানে লীলা হিসেবে যেটাকে বলা হয়, মানে হ্যাঁ, লীলা, বুঝতে পেরেছি। রাস শেষ, তুমি ওইটাকে বৃন্দাবনের বলছো যে শেষ, অনেক ভুলভাল, এটা নিয়ে প্রচুর ব্যাখ্যা। প্রচুর ভুলভাল ব্যাখ্যা হয়। মানে আমরা ইনফ্যাক্ট যে মানে ছেলে মেয়ে মানে খুব হয়তো ঘনিষ্ঠ অবস্থায় দেখলে আমরা খুব মানে তুচ্ছ তাচ্ছিল্য করে করতে বলে বলি, লীলা করছে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এই লীলা চলছে, হ্যাঁ, ঠিক এদের ঠিক লীলা ঠিক। খেলা ওই চলছে হিসেবে এদের। তুমি, আমি তো ভাবছি যে কি, হ্যাঁ, এদের আচ্ছা, কিন্তু ওটা হিসেবে। ওই রাসলীলা বৃন্দাবনের যেটা শেষ লীলা, শেষতম লীলা, বৃন্দাবন নিয়েও তো আমাদের প্রচুর কদর্য কাদা ছোড়াছুড়ি হয় না? বৃন্দাবনকেও প্রচুর কদর্য হিসেবে দেখানো হয়, যে ওই এত গোপিনী আর ওই কৃষ্ণ একা, তো প্রচুর দেখানো হয়। তো মানে সম্পূর্ণ কৃষ্ণরাধা ব্যাপারটাই তো সম্পূর্ণ ওই দেহগতভাবে নামিয়ে নিয়ে আসা হয়। ঠিক। কিন্তু যেটা একেবারে শেষ লীলা বৃন্দাবনের, যেটা শেষ, এরপরে কৃষ্ণ চলে যাচ্ছেন মথুরায়, সেই জায়গাটায় শেষে কৃষ্ণ কিন্তু অদ্বৈতে রয়ে গেলেন। সমস্ত তুলে মাথায় গিয়ে সমাধিস্থ হলেন, সহস্রারে গিয়ে সমাধিস্থ হলেন, কৃষ্ণ অদ্বৈতে রয়ে গেলেন। কৃষ্ণ বৃন্দাবনে রয়ে গেল, কৃষ্ণের চৈতন্য বৃন্দাবনে রয়ে গেল। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাননি। কৃষ্ণ পরিষ্কার দাসখত রাধার কাছে লিখে দিয়েছিলেন, আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাব না। কৃষ্ণ যাননি। কৃষ্ণের ওই মাধুর্যের ওই পোর্শনটাকে রেখে দিয়ে গেছিলেন। কৃষ্ণ কিন্তু অদ্বৈতে পৌঁছে গেলেন ওই জায়গায়। তাই ওটা রাধা তো লাদিনী শক্তি, ওগুলো যদি আলাদা আলোচনা, কখনো কখনো যদি আমাদের মানে তুমি যদি নিয়ে আসো কখনো, আমাদের যদি রাধাকে বলা হয়, রাধা তো একটা বিশাল শক্তি। এবং মনে করে দেখো, আমরা একটা সময় আলোচনা করেছিলাম যে মা কিন্তু রাধাকুণ্ডে গিয়ে জলে পা দিলেন, সেখানে মাকে কিন্তু বলেছিল, মা কেন শ্যাম চিন্ময় নয়? মা কিন্তু এড়িয়ে গেলেন, বলে হ্যাঁ শ্যামও চিন্ময়, কিন্তু রাধা চিন্ময়। হ্যাঁ, মানে মা গেলেন না। মানে কি বিশাল শক্তি সত্যি। তো এই যে শিবলিঙ্গ, তো শিবলিঙ্গের ওই দিকে মানে ওই কন্ট্রোল, মানে যে কারণে ঊর্ধ্বরেতা। তো এবং কিন্তু এমনি দিক থেকে আমাদের তো এত কিছু না জানলেও চলবে। তো এমনি দিক থেকেও আমরা এই যে পাথরের লিঙ্গ মানি না, যাদের বাড়িতে ওই আছে ওই শালগ্রাম শিলা, কি পাথর নিয়ে বসে থাকো, ঠিক মানে এই একটা তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়া, তার নয়। কিন্তু প্রত্যেকটা প্রতীকের, প্রত্যেকটা জিনিসের আলাদা মাহাত্ম্য আছে একদম। যে তারা যেখানে ধরো তুলসী পাতা, হ্যাঁ আজকে তুলসী পাতার ঔষধি গুণ 100 বার ঋষিরা জানতেন, যে কারণে তুলসী গাছকে নারায়ণ বলে গেছেন, যে যাতে তুলসী গাছের প্রতি কেউ অন্যায় না করে, মানে অমর্যাদা না করে, তুলসী গাছ যাতে প্রত্যেকটা বাড়িতে থাকে। তুলসীর ওষুধ, কারণ ওটা একদম বেসিক ওষুধ, একটা ঔষধি গুণ, মানে বিরাট বড় ওষুধ, বিশাল। কিন্তু তুলসীর আধ্যাত্মিক গুণ আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে। গঙ্গার যেমনি আধ্যাত্মিক পেয়ে আছে, গঙ্গা যতই যাই হোক তবু গঙ্গা জল। যার যার আধ্যাত্মিক গুণ শাস্ত্রে লেখা আছে, যে এই আসলে এর চিহ্ন, এই আসলে এর চিহ্ন। প্রত্যেকটা কথা সত্যি। আমরা আজকে দুপাতা ইংলিশ পড়ে সব উড়িয়ে দিচ্ছি, তার নয়। অল্পবিদ্যা ভয়ঙ্করী তো, সেইটাই তো। আর অবিদ্যা তো আরো ভয়ঙ্করী, সত্যি। এই অবিদ্যা অবভিয়াসলি মহুয়া যেটা বললো বুঝতেই পারছেন, এখনকার অবিদ্যা নিয়ে কথা চলছে আমাদের। আচ্ছা, তো তাহলে সেটাই মা বলছেন যে জায়গা ও বস্তু ভেদে তার প্রকাশও কিন্তু ভিন্ন ভিন্ন রকমের হয়। এরপরে মা একটা অদ্ভুত কথা বলছেন, দেখো এইখানে দেখো যে এটা সেকেন্ড পার্ট, যেটা যে তিনি আমাদের বাপমা হলে আমাদের এত দুঃখ ভোগ কেন, যেটা শান্তানন্দজি জিজ্ঞেস করছে, মানে সেটাই তার প্রধান এই না মানার কারণ, যে আমাদের আমার এসব ভালো লাগে না, মানে এটাই বেরোচ্ছে, যদি আমাদের ঝুলি থেকে বেরাল এটাই বেরোলো। হ্যাঁ, তিনি যদি আমাদের সৃষ্টি করে থাকেন তাহলে আমাদের আবার পাপ কিসের? এত দুঃখ ভোগের কারণটা কি? মা কিন্তু জোর দিচ্ছেন কর্ম আর সংস্কার, মানে ঈশ্বর দ্রষ্টা। প্র্যাকটিক্যালি কিন্তু ঈশ্বর আমাদের দুঃখও দেন না, ঈশ্বর আমাদের সুখও দেন না। যারা ওই যে রাখাল মহারাজ বলছেন না, যে আজকের না জেনে ঈশ্বরকে লোক একরকম দেখছে, ঈশ্বর জানার পর ঈশ্বর আলাদা রকম দেখবে। ঈশ্বর কিন্তু দ্রষ্টা, জগন্নাথের চোখের পাতা নেই, না নেই তো। ওই প্রতীকটা চিন্তা করো, পলক পড়ে না, মানে ওই চেয়ে আছেন আয়তচক্ষু, ওই চেয়ে আছেন। ঈশ্বর একদম নিরপেক্ষ দ্রষ্টা, তার দায় পড়েছে আমাকে সুখে রাখতে আর দুঃখে রাখতে। তাহলে কে সুখে রাখে কে দুঃখে রাখে? আমাদের কর্মচক্র। বুদ্ধ এবারে বুদ্ধবাদ, কর্মা, ওই অষ্টাঙ্গিক মার্গের এই যে কর্মটা আমি আজকের তার ফলই ভোগ করছি, যে বীজটা আমি পুঁতে এসেছি। একদম এই
বিষবৃক্ষ, আমি যদি বিষের বীজটা পুঁতি, তার ফলে আমি এই জন্মে না হোক পরের জন্মে, সেই জন্মে না হোক ওই জন্মে, অ্যাকচুয়ালি আমার নিয়তি আমার নিজের হাতে তৈরি। একদম একদম। ঈশ্বর নিয়তি তৈরি করেন না, ঈশ্বর পুরুষকার কথাটা তো সেখান থেকেই এসেছে একেবারেই। মা বলছেন ঠিক যে তার চক্র তিনি নিজের হাতে কাটেন, তার স্মরণ নিলে, এবং ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছু হওয়ার জো নেই। কিন্তু আলটিমেটলি দেখতে গেলে যদি তুমি আবার অদ্বৈতের পথ ধরে চলো, আলটিমেটলি কিন্তু আমার নিজের ইচ্ছে। একদম একদম। সবটাই আত্ম ইচ্ছা। যারা সত্যিকারের ঈশ্বরের ওপরে যে ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছু হওয়ার জো নেই, এই বিশ্বাসে যারা থাকে, তারা আর একটা রামকৃষ্ণ তৈরি হয়। ওই ঝড়ের এঁটো পাতা ঝড় যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে যাচ্ছে, তার নিজের কোনো আমি নেই, তার নিজের কোনো অহং নেই, তার নিজের কোনো দায় নেই, কোনো কাজ নেই, সে রামকৃষ্ণ। আসলে তুমি যদি আরেকটু সহজ করে বোঝার কথা আমরা ভাবি, তাহলে দেখবে যে আসলে বিশাল যে শক্তি, সে তো নিজের ইচ্ছা প্রকাশ করার জন্যই আমাদের মধ্যে মানে বহুত্বে ভেঙে খণ্ড 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 হয়েছেন। কাজে আমরাই তো আমাদের ইচ্ছা এবং আমাদের কর্মসংস্কৃতি দিয়েই আমরাও আমাদের ভাগ্যটা নিয়ন্ত্রিত করব, কারণ আমরা তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই পরমাত্মারই অংশ বিশেষ। কাজে আমরা তো আমাদের নিজেদের যাত্রাটা কোন দিকে যাবে, আমাদের সংস্কার আমাদের ইচ্ছা অনুযায়ী সেটা চালিত হবে, যদি সহজ করে বোঝা একদম আর একটু হয়। এটার আরও বড় ব্যাখ্যা আছে, কিন্তু একদম নির্যাসটা যদি বুঝি, কাজে সেক্ষেত্রে কর্ম আর সংস্কারের অবভিয়াসলি অনেক বড় অবদান আছে, অনেক বড় গুরুত্ব আছে। যে কারণে বুদ্ধ শুধু কর্ম মেনেছেন, কর্ম মেনেছেন। তিনি ঈশ্বর আছেন কি নেই তিনি নীরব, ওই কিচ্ছু বিষয়ে তার বলেননি, কিচ্ছু যায় আসে না, একদম নীরব, তুমি কর্ম ঠিক করো। এবং এই শান্তানন্দজি আবারও মাকে একটা সময় বলছেন, মা আমার ধ্যান যাতে ভালো হয় এবং আমি যাতে তাতে মগ্ন হয়ে যেতে পারি, আমাকে এই আশীর্বাদ করুন। এবং অদ্ভুত দেখো মা কি বলছেন এর উত্তরে, মা মাথায় হাত দিয়ে শান্তানন্দজিকে আশীর্বাদ করে বললেন, সর্বদা সদা সৎ বিচার করবে। এই যে বলছেন যে আমার ধ্যান যাতে ভালো হয়, আমি যাতে মগ্ন হতে পারি, তুমি সেই আশীর্বাদ করো। তার মানে বলছেন যে তুমি ধ্যান মানে মগ্ন হয়ে ধ্যান করতে পারবে এক মনে, কি করলে কিভাবে, যদি তুমি সদা সৎ বিচার করো, কোনটা সৎ কোনটা সৎ। তার মানে সেই তোমার কর্ম আর সংস্কারটাকে তুমি শোধন করো, তুমি শুদ্ধ করো, তবে তো মগ্ন হবে। তবে তোমার মন পরিষ্কার হবে, তবে তোমার স্লেটে কোনো আঁকিবুকি ভুলভাল পড়বে না, তবে সেখানে শুধু আলোই এসে পড়বে। যদি স্লেটে হিজিবিজি করে অনেক লেখা থাকে, তাহলে তো সেখানে আলো রিফ্লেক্টেডই হবে না। আমাদের স্লেটটাকে তো পরিষ্কার রাখতে হবে, তবে তো তার রিফ্লেকশন আলোটা এসে পড়বে, নয়তো তো ওই লেখার ওপরেই আলো আটকে যাবে, স্লেটের গায়ে এসে লাগবে। আমি যদি সৎ আর অসৎ না জানি, তাহলে ধ্যানটা কিসের? একদম। আমি তো ভুল জিনিস নিয়েও ভাবতে পারি, তবে কিন্তু তাহলে কিন্তু মানে কনসেন্ট্রেশনও আসবে না, কিচ্ছু হবে না। তখন শান্তানন্দজি আবারও বলছেন যে মা বসে বসে বিচার করতে পারি, কিন্তু কাজের ক্ষেত্রে তো বিচার আসে না। তখন কোথায় ভাসিয়ে নিয়ে যায়, শক্তি দিন যাতে আমি সেই সময়টা ঠিক থাকতে পারি। তখন মা বলছেন, বাবা ঠাকুর তোমায় রক্ষা করবেন, তোমার জ্ঞান চৈতন্য হোক। আর একজন সন্ন্যাসী ভক্তকে মা তখন বলছেন, তোমরা সন্ন্যাসী, তোমাদের গৃহস্থের সঙ্গে সম্বন্ধ রাখা অত্যন্ত খারাপ, বিষয়ী লোকদের বাতাস লাগাও খারাপ। এই যে এই কথাটা মহুয়া, বিষয়ী লোকদের বাতাস লাগাও খারাপ, এটা না আমাদের আজকের দিনে ভীষণভাবে প্রয়োজন, আরও বেশি করে প্রয়োজন এই কথাটার। কারণ চারিদিকে যখন আলোর ঝলমলানি, আলোর ঝলকানি, তুমি এই কেন মানে পুরো ম্যাটেরিয়ালিজমে একদম ডুবিয়ে দেওয়া জগৎ সংসার। এবং মা এটা বলছেন কাকে? মা এটা বলছেন একজন সন্ন্যাসীকে, বিষয়ী লোকেদের বাতাস লাগা খারাপ। সামনে পৃথিবীকে তার অক্ষদণ্ডে ঠিক রাখার জন্যে, স্থির রাখার জন্যে এই সন্ন্যাসীদের শক্তিটা সাংঘাতিক রকম দরকার পড়ে। কারণ তাদের এই যে নিঃস্বার্থ কল্যাণ চিন্তা, তাদের যে তপস্যা, এই তপস্যাটা আমাদের ধরে রাখে। একদম। আমরা যারা কিছু পারি না, আমরা সন্ন্যাসীদের যে সাধু সেবা, আমাদের নিজেদের উপকারের জন্য, আলটিমেটলি নিজেদের উপকারটা কি? নিজেদের উপকারটা তো আমাদের আলটিমেটে মুক্তি, কিন্তু ধরে রাখা মানে আমাদের যে একটা কভার করে রাখা, এইটা আমরা যারা নিজেরা নিজেদের শক্তিতে পারছি না, আমরা সাধু সঙ্গ করছি। এবার সন্ন্যাসীদের ভেতরে যদি আমাদের মালিন্যটা ঢুকে যায়, তাহলে আমাদের বাঁচাবে কে? যে কারণে মা এই যে ঠাকুর বারবার বলছেন সাধু সাবধান,
মা বলছেন যে বাবা পায়ের দিকে লক্ষ্য রেখে চলো, কাঠের মেয়ে মানুষ হলেও তাকাবে না, চাকরি করতে পারে না এমন জিনিস নেই, টাকা নিয়ে বেশি আওয়াজ করো না, তুমি পড়েছিলে মনে আছে, আওয়াজ করো না, মনে লোভ উৎপন্ন হবে। এখন বলছেন বিষয়ী লোকেদের বাতাস লাগা খারাপ, তার আগে বলেছেন একসঙ্গে যাবে না ট্রেনে, যদি কিছু করতে বলে তোমাদের করতে হবে, তাদের খাবার খাবে না। এবং তুমি দেখো এই প্রত্যেকটা পয়েন্ট যদি সাধুদের জন্য খারাপ হয়, তুমি কিন্তু এটার সেম ইমপ্লিকেশন আমাদের বিষয়ী লোকেদের জন্য দেখতে পাবে, যারা আমরা সংসারে আছি তাদের জন্য খারাপ। হয়তো সেটা অন্যভাবে খারাপ, কিন্তু সকলের ক্ষেত্রে এটা খারাপ। আমরা দেখো বিষয়ী লোক, আমরা বিষয়ের মধ্যে আছি তো, এবার বিষয়ের মধ্যে থাকলেই যে বিষয়ী হয় তা নয়, এবং বিষয়ের মধ্যে সংসারে থেকেও যে মানে গৃহস্থ সন্ন্যাসী হওয়া যায় সেটা তো মা ঠাকুরই দেখিয়ে গেছে 100 বার। এবং আমি কতটা কাদায় নামলে আমি যে কতটা কাদা মাখবো সেটা তো আমার উপরেই ডিপেন্ড করে 100 বার। মানে ওই জন্য বললাম বিষয়ের মধ্যে থাকলেই যে বিষয়ী হবে তার কোনো মানে নেই। না, কিন্তু তার সঙ্গে এটাও সত্যি ঠাকুর যেটা বলেছেন যে কাজলের ঘরে থাকলে যতই শেয়ানা হোক গায়ে কালি লাগবেই। মানে যে যে মুহূর্তে আমি ধরো সেই বিষয়ের চিন্তা করছি, প্রত্যেকটা জিনিসই মানুষের তো ওই যে যেটা একটু আগে বললে না মন তো সূক্ষ্ম স্লেট, প্রত্যেকটা জিনিসই কিন্তু সেই স্লেটে ছাপ ফেলে যায়। একদম। তুমি ধরো সারাদিন ধরে তুমি যদি খুব নেগেটিভ লোকের মধ্যে থাকো বা যদি খুব নেগেটিভ বিষয়ের মধ্যে তোমাকে থাকতে হয় বা বাধ্য হয়ে চিন্তা করতে হয়, যাই করতে হয়, দিনের শেষে দেখে মনটা খুব ডাল লাগে, হয়ে যায়, ডুম খুব ক্লান্ত লাগে, খুব ডাল লাগে। মানে তোমার তখন যত পছন্দের লোকই আসুক আর যত পছন্দের খাবারই সামনে দেওয়া হোক, তুমি সেই এনার্জিটা যে বাবা একটু ঘুমোই বা একটু চুপ করে ঘর অন্ধকার করে একা বসে থাকি চুপ করে, যে তাহলে হয়তো আমি রিফ্রেশ হব, এটা তার মানে কাজলের ঘর থেকে কালি লেগে গেছে। কিন্তু এই কালি লাগার পরে তো সচেতন থাকতে হবে 100 বার। এই যে তোমার সচেতন মনটা, এই সচেতন মনটা কিন্তু তোমাকে তখনই ক্লান্ত করে দিচ্ছে। হ্যাঁ ঠিক। ভেতরে বিবেকটা জেগেছে বলেই কিন্তু তুমি আলটিমেটলি দিনের শেষে তুমি সবাইকে হয়তো খেঁচিয়ে বের করে দিয়ে তুমি একা ঘরে বসে, তখন তুমি একার সঙ্গে একা যখন নিজেকে আর ঘুমোচ্ছ, নিজে তো নিজের মুখোমুখি হয়ে বসে আছো, ভেতরে হয়তো তোলপাড় করছো যে কেন আমার এরকম হলো। এটা কিন্তু আলটিমেটলি তুমি বিবেককে খুঁচিয়ে জিজ্ঞেস করছো যে বল ভাই বিবেক আমার কেন এটা হলো। তো ভেতরে তো বিবেকটা জেগেছে বলে তুমি তোমার ভেতরে একটা মানে একটা আনওয়ান্টেড সিচুয়েশন তুমি বুঝতে পারছো, কিন্তু এটা ভেতরে যার বিবেকটা জাগেনি এইভাবেই তো ভেসে চলেছে। ঠিক। কিন্তু যার জেগেছে এবং যার জাগেনি তাদের তুমি দেখো, একটা বাচ্চা হয়তো হাঁটতে গিয়ে পড়ে গেল, সে হয়তো আবার উঠে দাঁড়াতে চেষ্টা করছে, তার লাগলো, বা আর একটা বাচ্চা হয়তো হাঁটতে হাঁটতে সে হাঁটতে পারে, তার হাঁটতে হাঁটতে হয়তো পা ব্যথা হয়ে গেল, সে দাঁড়িয়ে গেল, দুটো বাচ্চাকেই তার বাবা এসে হয়তো কোলে তুলে নিল, একেও তুলে নিল ওকেও তুলে নিল, তারা তখন সেখানে রিলিফ। এবার বাবা তাদেরকে নিয়ে হেঁটে দিচ্ছে, মানে তাদের পথটা বাবা পেরিয়ে দিচ্ছে, সেইটি হচ্ছে সন্ন্যাসী। তারা আমরা যেখানে পড়ে যাচ্ছি বা যেখানে আমাদের বড় বড় অবস্থা হচ্ছে বা দাঁড়িয়ে যাচ্ছি, থেমে যাচ্ছি, ওই যে আনওয়ান্টেড সিচুয়েশনে দাঁড়িয়ে থেমে গেলাম, আমাদের হাঁটাটা একজন সন্ন্যাসী হেঁটে দিচ্ছেন, তার শুভেচ্ছায়, তার শুভ তরঙ্গে, তার শুভ বোধে। কারণ তিনি কাজলের ঘরের বাসিন্দা নন, তিনি শুভ্র লোকের বাসিন্দা। কিন্তু তার ঠাকুর আর মা মিলে সেই যে চেষ্টাটা করে গেছেন, তার শুভ্রতাটা যাতে শুভ্র থাকে, একজন সন্ন্যাসী যদি পড়ে যায় গোটা বিশ্ব পড়ে যাবে একদম, তার ওপর এতটা ডিপেন্ড করে। যে কারণে এই যে চতুর্দিকে এই একটা রাজার গল্প ছিল যে ওরা আর কি করে, ওদেরকে কেন পয়সা দেওয়া, ওরা তো ধ্বংস করে, একটা রাজার গল্প ছিল, ওরা তো অন্যের অন্য ধ্বংস করে, ওরা সমাজের আর কি উপকারে লাগে ভাবছে। তো সেইখানে তখন পুরোহিত বললো ওরা তো শুধু এসে মন্দিরে চুপ করে বসে থাকে, যে তাহলে ওদেরকে কেন খেতে দেবো, কালকে থেকে ওদের মিলবে না। সে পুরোহিত তখন সেই সন্ন্যাসী সমাজের যিনি লিডার গোছের আছেন, বয়স্ক প্রবীণ, তাকে বললেন যে আপনি যে করি হোক রাজামশাইকে এটা বোঝান, আমার দ্বারা তো সম্ভব হবে না, যে রাজামশাইকে বোঝানো সম্ভব হবে না, এবং আপনাদের যে খেতে দেয়া হবে না সেটাও আমার দ্বারা সম্ভব হবে না। তখন তিনি বললেন রাজা তুমি 10 মিনিট চুপ করে বসো। রাজা 2 মিনিট পরই তার মনে হলো যে পাশের রাজ্য থেকে হয়তো কোনো দূত এসেছে, উসকুস করে উঠলো। রাজা 10 মিনিট আবার বসলো, আবার মনে পড়লো আজকে রাজনর্ত কি জলসা আছে, আবার উসকুস করে উঠলো। এভাবে 4 বার উসকুস করার পর বললো রাজা তুমি 10 মিনিটও চুপ করে বসতে পারলে না, আমরা অনন্তকাল বসে আছি চুপ করে। শক্তি দেখানোটাই কিন্তু শক্তি নয়, শক্তি হজম করে বসে থাকাটাই সবচেয়ে বেশি শক্তিমান। তাহলে কে বেশি শক্তিমান, তুমি না আমি? তুমি কার শক্তিতে শক্তিমান?
তখন রাজা তার কাছে মাথা নত করল। এই গল্পটা থেকেই দেখো আমাদের আসে যে যে সয় সে রয়। আমরা সবসময় বলি যে সহ্য শক্তির কোনো বিকল্প নেই। সহ্য শক্তি থাকে বলি আমাদের আগের জেনারেশন অনেক বাধা বিপত্তি ঝড় ঝাপটার অনেক কলহ এই সমস্ত পেরিয়েও কিন্তু সংসার ধরে রাখতে পারতেন। এই যে সংসারকে ধরে রাখা এগুলো তারা পারতেন। মানে যারা সয় সত্যি তারা মানে ধরে রাখতে পারেন একেবারে। ভেতর আমরা কিন্তু সন্ন্যাসীর কাছ থেকে গিয়ে আমার বাচ্চা কি করে মানুষ করবো সেটাও শিখে আসতে পারি। তারা শিখিয়ে দিচ্ছেন। আজকের সর্বপ্রিয়ানন্দজি এলে লাখ লাখ মানুষ ছুটছে শুনতে। চেতনানন্দজির কোনো বই বেরোলে মানুষ ঝাঁপিয়ে পড়ছে। তো মানে আমরা যে নিজেদের লাইফ নিয়ে যেখানে জেরবার তারা দাঁড়িয়ে শিখিয়ে দিচ্ছেন, তারা দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছেন কিভাবে। আজকের আমরা তথাগত মানে বুদ্ধের ধ্যান প্র্যাকটিস করছি, বুদ্ধের সামনে গিয়ে বসে বলছি যে শেখাও, শঙ্করাচার্যের সামনে গিয়ে বলছি শেখাও। যারা কিনা সংসার ত্যাগ করে চলে গেছিলেন তাদের কাছে যাচ্ছে সংসারী মানুষরা। তার মানে সংসারে কি করে আলো নিয়ে থাকবে সেই চিন্তা। স্বামীজির পায়ের তলায় এসে বসছি যে রাস্তা দেখাও। তারপরে সন্ন্যাসীকে কোথায় থাকতে হয়, সন্ন্যাসী পড়ে গেলে সব চলে গেল। ওই বাবা যে যারা হাঁটতে পারছে না তাদের হয়ে তুলে নিয়ে হেঁটে দিচ্ছেন। যে কারণে ঠাকুরের মা তো এই শ্রেণীটা তো তৈরি করেছে, মানে যাতে এই শ্রেণীর গায়ে কোথাও কাদা না লাগে। এই চলে গেলেই সর্বনাশ এই যুগেও। একদম একদম। আজকে আর নয়, আজকে আমরা এখানেই শেষ করব। তবে ওই যেতে যেতে আবারও বলি যে আলোয় থাকুন, ধৈর্য ধরে থাকুন, নিজের মধ্যে থাকুন, নিজেকে নিজেতে বেঁধে রাখুন, তাহলে বুড়ি ছুঁয়ে থাকতে পারবেন। ভালো থাকুন, আলোয় থাকুন, ভীষণ ভীষণ ভালো থাকুন। আগামী সপ্তাহে আমরা আবারও ফিরে আসব। ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল আবারও সারা সপ্তাহ ধরে, কারণ প্যাস্টেল স্পিরিচুয়াল মানেই আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।